বিরোধী দল কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে নেওয়া উচিত। বিজেপি অনুরোধ করতে পারে দিদিকে, বিরোধী দলটা কিভাবে করতে হয় আমাদের একটু শিখিয়ে দিন। দিদি দিল্লি গিয়ে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসেছে, দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারবে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার নিজের হয়ে মামলা করার। মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেছেন। এদিন আর কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরব। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আইনজীবী মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীরা অনেকটাই ঝুঁকেছে। আইনজীবী মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীরা অনেকটাই ঝুঁকেছে, কিন্তু শুভেন্দু কটাক্ষ করে বলছে যে এগুলো সবই ভাওতা। কি বলবেন? আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আইনজীবী হিসেবেও যাননি। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মামলা করার এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, মামলা করেছেন, এবং মামলা করাতে তো আজকে একটা সারা ভারতবর্ষের বুকে একটা আলোড়ন হয়েছে। এই যে ইলেকশন কমিশন এতগুলো ভুল করে যাচ্ছে, সেই ইলেকশন কমিশন যে ভুলগুলো তো ধরা পড়ছে, এবং কোর্ট তো বলছে না আমরা এইসব ভুল করতে দেবো না, এবার ছোটোখাটো মাইনর মিস্টেক করতে দেবো না। আজকে দেখতে পাচ্ছ সেই জন্য, এবং এর আগের দিন সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলেছে তো আমরা দরকার হলে টাইম বাড়াবো, এবং এই সমস্ত মাইনর মিস্টেকের জন্য নাম মিসম্যাচ হেন তেন তাদের যে ভোটারদের নাম বাদ দেওয়া হবে সেটা হবে না, সেটা হতে পারে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। শুভেন্দু উনি কি বললেন না বললেন কিছু আমাদের কিছু এসে যায় না, কারণ এমনিতেই অশিক্ষিত অপদার্থ মানুষ, তা উনি আর কি বলবেন। ওনার তো অবস্থা খুব খারাপ, লাস্ট এমএলএ রয়েছে 2-3 মাস, এরপর আর এমএলএও হবে না, সেটা ও বুঝেও গেছে। ওদের কিচ্ছু করে না, ওদের রোধ করে ছেড়ে দিন। ওদের প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অ্যাটাক করেছে। একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? একটা রোহিঙ্গা বার করতে পারছে? মানে প্রধানমন্ত্রী কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট পশ্চিমবাংলার জন্য হলে এই সমস্ত কথা বলতে পারে তার প্রমাণ দিয়ে গেছে। বিজেপির তরফ থেকে বিভিন্ন বিধানসভা ওয়াইজ চার্জশিট প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কাজের খতিয়ান তুলে, কি বলবেন? বিজেপির প্রকাশ থেকে যেটা করেছে আপনারা একটা দেখেছেন কি? ভালো করে দেখেছেন সব? আপনারা তো সাংবাদিক, কেউ তো দেখেন কি? হু হ্যাজ প্রিন্টেড দিস? কে প্রিন্ট করেছে? এর রেসপন্সিবিলিটি কে নেবে? মিথ্যে অ্যালিগেশন দিয়েছে একটা বিজেপি, এসব করে বেড়াচ্ছে নোংরামি। আমাদের সব থানাতে কমপ্লেন করা হচ্ছে, এবং প্রতিটি বিধানসভাতে যেন এই সমস্ত কমপ্লেন করা হয়। কেউ নাম প্রিন্ট নেই, কিন্তু পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, খুব ভালো কথা। এখানে অ্যালিগেশন, এখানে অ্যালিগেশন, কে প্রিন্ট করলো এটা? এটা ইম্পারসোনেশন, ক্রিমিনাল কেস হবে এর মধ্যে। থানাতে কালকে আমি দেখার পরই তো বলেছি, পাপ্পু কালকে থানাতে কমপ্লেন করেছে, এবং আমি তো আপনাদের মাধ্যম দিয়ে বলবো সারা পশ্চিমবাংলার প্রতিটি বিধানসভায় যার যার দায়িত্ব আছে তারা দেখে নিন যে যদি নাম প্রিন্টে যদি নাম না থাকে, কে পাবলিশ করেছে, তাহলে এর বিরুদ্ধে এফআইআর করা। 1000 বক্স বিভিন্ন জায়গায় দেবে বলেছে, যে মানুষ কি চায়, কারণ বলছে যে ওসব নাটক করে কিছু লাভ নেই। 1000 বক্সে যে 1000 ওদের বিজেপির লোক থাকবে, আর কেউ থাকবে না, সব বেকার লোক, বুঝতে হবে না, সবাই ওদের বুঝে গেছে। হ্যাঁ, পলিটিক্যালি করাপ্ট দল একটা, হ্যাঁ সবাই বুঝে গেছে, ফালতু লোক সব, সমস্ত আজে বাজে ভুসি মালে বিজেপি ভর্তি, একটা শিক্ষিত লোক নেই, সব অসভ্য। হ্যাঁ, এই পাড়ার মস্তানদের মতো সমস্ত কথাবার্তা বলা। একটা ভদ্র লোক আছে নাকি? কিছু জানে? কিছু আইনও জানে না, কিছুই জানে না, রাজনীতি জানে না। পশ্চিমবাংলায় যেগুলো রাজনীতি করে তারা জীবনে কোনো সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে? এটা শুনুন, অপোজিশনটা কি করে করতে হয়, বিরোধী দলটা কি করে করতে হয় না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওদের শিখে নেওয়া উচিত। একদিন রিকোয়েস্ট করে, দিদি আমাদের একদিন 2 দিন টাইম দিন, একটু বিরোধী দলটা কি করে করবো একটু শিখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিরোধী দল কি হয় সেটা দেখিয়ে দিয়ে এসছে, ওদের ট্রেনিং নেওয়া উচিত। দরকার হলে মোদিজিও ট্রেনিং নিতে পারে। আগামী দিনে আগামীকাল কি গণতন্ত্রের জয় হতে চলেছে? সেটা এখন থেকে কি করে বলবো? আমরা তো গণতন্ত্র জয়ের জন্যই তো সবসময় লড়াই করছি, চিরকালের লড়াইটা তো তাই। তা মমতাদির নেতৃত্বে সেই লড়াই তো আমরা করছি, করব। এই যে সমস্ত ডোমিসিয়াল সার্টিফিকেট, তা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এই যে গ্রহণ করা হচ্ছে না এরাই, সেটা তো আগের দিন সুপ্রিম কোর্টে
আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি। এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেনি। তার ফলে যাদের নাম বাদ গেল এই সার্টিফিকেটের জন্য, ডোমিসাইল সার্টিফিকেট, তারা যারা লাস্ট ডেট পেরিয়ে গেল, তাদের ক্ষেত্রে কি হবে? এখনো বাদ যায়নি, এখনো তো বলেনি যে বাদ যাবে, বাদ গেছে। অতএব এই সব যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে তাদের নাম সমস্ত সবাইকে গ্রহণ করতে হবে। ওটা ওরা পেন্ডিং রেখেছে কেসগুলো, এখনো বাদ দিয়ে যে লিস্ট টাঙিয়েছে তা তো না। অতএব ওদের ওখান থেকে নামগুলো আসতে হবে, আমাদেরও দেখতে হবে পরবর্তীকালে। হিয়ারিং এর ডেট পিছবে, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে হিয়ারিং এর ডেট পিছবে। এখন নাটক করে সিওকে দিয়ে চিঠি লেখাচ্ছে 7 দিন বাড়াও। এ তো আগামী সপ্তাহে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ইলেকশন কমিশনার বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কিভাবে মামলা করছে এবং সুপ্রিম কোর্ট কিভাবে পুরো ওকে ধরেছে, ওর যে প্র্যাকটিসটাকে কিভাবে সুপ্রিম কোর্ট ধরে নিয়েছে সেটাও ও নিজেই বুঝতে পারছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, সেই জায়গায় রাজ্য সরকারও একটা ঘোষণা করছে এত%, সেই নিয়ে একটা ডিবেট চলছে, কি বলবেন? সেটা রাজ্য সরকার বলবে, যা বলে রাজ্য সরকার বলবে, আমি তো কিছু বলতে পারবো না। সে নিয়ে যারা আন্দোলন করছে তারা এখনো ডিএ দেওয়ার সত্ত্বেও, দেখুন এরা আন্দোলন করছে, ঠিক আছে, যা করছে আমি তাদের সবাইকে সম্মান জানাই, কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, তার তো টাইম আছে, তো এখনই হয়ে যাবে না। টাইমটা তো মেনটেন করতে হবে। আন্দোলন করছে বলেই তো একটা বিরাট ব্যাপার কিছু হয়ে যাচ্ছে না। হয়েছে, জিতেছেন, ঠিক আছে, এবার তো টাইম দিয়েছে, 31 মার্চ না কি পর্যন্ত টাইম দিয়েছে না, তবে অপেক্ষা করতে হবে। তো অত তাড়াহুড়ো করা হয় না। এটা কি রাজনীতির উদ্দেশ্যেই এর ধরনের করছে, যারা পশ্চিমবঙ্গ থেকে অস্তিত্ব হারিয়ে গেছে সেই অস্তিত্বকে ধরার জন্য? এইসব সিপিএম বিজেপি কিছু নেই আর পশ্চিমবাংলায়, সেলিং পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে গেছে, বিজেপি শেষ, ওরা বুঝে গেছে কিছু আর হবে না। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যে লিখে রাখুন, 240 থেকে 250টা সিট দিয়ে তৃণমূল কংগ্রেস নেক্সট নির্বাচনে জিতে আসছে। হ্যাঁ, এই যে নরেন্দ্র মোদী রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করলো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছে বলে, কতটা পলিটিক্যালি ব্যাংক্রাফট হলে তবে নরেন্দ্র মোদী এই কথা বলতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে? যে কোনো মানুষের অধিকার আছে তার মামলা করার, পিআইএল করার, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, whether it is a constitutional body person or not holding not constitutional post. মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে পিআইএল, সেটা বাংলার মানুষের বেসিক্যালি স্বার্থের জন্য। এবং আমি আপনাদের বলছি, রাজ্য সরকার নিজেও এটা যদিও করেন, রাজ্য সরকারও পিআইএল করতে পারে। নরেন্দ্র মোদী নিজের হোল্ড করে, নিজের পজিশন এক্সপ্লয়েট করে ওয়াইভি চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজো না কি পুজোতে গিয়েছিল না? নরেন্দ্র মোদী তো জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তার মুখ দিয়ে এই সমস্ত কথা মানায় না।